হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। জেমস বন্ডের লেটেস্ট ফিল্ম নো টাইম টু ডাই, এটার সেকেন্ড ট্রেলার এসে গেছে, যেটা মুভিটা নভেম্বরে রিলিজ করবে। তো এটা হচ্ছে ড্যানিয়েল ক্রেগের লাস্ট মুভি অ্যাজ আ জেমস বন্ড। তো জেমস বন্ডের আরও অনেক মুভিজ পরে আসবে, কিন্তু সেই মুভিগুলোতে কিন্তু ড্যানিয়েল ক্রেগ আর রোল প্লে করবে না। এটা হচ্ছে ওনার লাস্ট মুভি অ্যাজ আ জেমস বন্ড, উনি প্লে করবেন। ট্রেলারটা দেখে জাস্ট একটাই কথা বলবো, মাইন্ড ব্লোয়িং ট্রেলার করেছে পুরো। মানে অ্যাকশন সিনসগুলো, ভিজুয়াল এফেক্টসগুলো দেখে তো আমি পুরো মানে এক্সাইটেড হয়ে গেছি যে মানে জেমস বন্ডের যতগুলো আমি মুভি এখন অবধি দেখেছি, প্রত্যেকটা মুভিতে কিন্তু এক একটা নতুনত্ব অ্যাকশন থাকে এবং সেরকমই কিন্তু স্টান্টসগুলো থাকে এবং ভিজুয়াল এফেক্টসগুলো থাকে। এখানেও কিন্তু সেরকমই করেছে। এক একটা সিনগুলো দেখে তো মানে আমি রিপিট দেখছিলাম ওই সিনগুলো বারবার, যে এতটা মানে জ ড্রপিং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো করেছে। স্পেশালি একটা সিন তো আমার দারুণ লেগেছে, যেটা ওই জঙ্গলের মধ্যে গাড়িটা আসবে এবং জেমস বন্ড ওখানে থাকবে। তো গাড়িটা যখন ফ্লিপ খাবে উপর দিয়ে, জেমস বন্ড সাইড থেকে সরে গিয়ে গুলি করবে যখন গাড়িটা আবার ল্যান্ড করবে। ওই সিনটা তো মানে সিটি মারার মতো মোমেন্ট পুরো। এত ভালো ভালো এখানে সিকোয়েন্সগুলো এখানে রেখেছে। এবং তার সাথে আমার স্টোরিটাও দেখে একটু মনে হলো যে এখানে জেমস বন্ডের লাস্ট যে স্পেক্টার ফিল্মটা এসেছিল, তার অনেক বছর পর এখানে আবার জেমস বন্ডকে দেখা যাবে। তো ওর টিম নিয়ে আবার ও এখানে আসবে, আর এখানে ওর এগেনস্টে ফাইট হবে হচ্ছে রামি মালেক, যে এখানে হচ্ছে ভিলেন প্লে করছে। এবং তার হয়তো অনেক টেকনোলজি অ্যাডভান্স অনেক কিছু ওয়েপন আছে, যেগুলো সাহায্যে জেমস বন্ডের সাথে একটা ফাইট হবে। এখানে উনি হারাতে চাইবে জেমস বন্ডকে। তো এখানে কিন্তু এই মুভিটার মধ্যে কিন্তু অনেক আমরা জ ড্রপিং অ্যাকশন সিকোয়েন্স দেখতে পেয়েছি, তার সাথে ভিজুয়ালি এফেক্টস কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া হয়েছে এবং স্টানিং লোকেশনসগুলো কিন্তু এখানে ভালোভাবে দেখানো হয়েছে। তো আমি তো রীতিমতো মানে বসে আছি যে কবে ফিল্মটা আসবে। এতদিনে করোনা না থাকলে তো ফিল্মটা চলেই আসতো, সেটার জন্য পোস্টপন হয়ে গেল। তো আশা করছি যে এটা যেহেতু ড্যানিয়েল ক্রেগের লাস্ট মুভি অ্যাজ আ জেমস বন্ড, তো উনি একটা দুর্দান্ত মনে রাখার মতো উনি পারফরমেন্স দেবেন এবং সেই স্তরে ফিল্মটাকে নিয়ে যাবে, যেটা মানে ওনার সবচেয়ে ক্যারিয়ারের বেস্ট মুভি হয়ে থাকবে জেমস বন্ড ফিল্মটা। তো আমার তো ফিল্মটা দেখে মনে হচ্ছে যে একটা অসাধারণ আমরা একটা অ্যাকশন মুভি পেতে চলেছি এখানে। জেমস বন্ডে তো সাধারণত অনেক অ্যাকশন থাকে, বাট এখানে যা যা অ্যাকশনগুলো দেখিয়েছে মানে নেক্সট লেভেলে নিয়ে গেছে পুরো। তো আমি তো রীতিমতো মানে বসে আছি এক্সাইটেড কবে যে নভেম্বর আসবে আর কবে ফিল্মটা ইন্ডিয়াতে রিলিজ হবে। হোপফুলি যদি নভেম্বরে রিলিজ হয় তো খুব ভালো, না হলে হয়তো আবার আমাদের ওয়েট করতে হবে। তো দেখা যাক এখন কি হয়। তো তোমরা যারা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ট্রেলারটা নিয়ে, তোমাদের কি এক্সপেকটেশনস আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশান বেলটা অল করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিও আসলে কিন্তু তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।